আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কীভাবে ইওর ফ্রিডম ব্রাউজার বানাইতে হয়, অ্যাক্টিভ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইওর ফ্রিডম অ্যাপস লিঙ্কটা প্লে স্টোর থেকে অথবা আমাদের দেওয়া লিঙ্ক থেকে আপনি ইনস্টল করে নেবেন। চলুন প্রথমে ইনস্টল করে নিই। আমরা লিঙ্কের মাধ্যমে করতেছি। এটা হচ্ছে ইওর ফ্রিডম অ্যাপস লিঙ্ক। এরপর হচ্ছে আপনার এটাতে ক্লিক করবেন, তারপর ইনস্টল করবেন। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে আপনার। ইনস্টল আমি যেটা লগ ইন করতেছে, তারপর ওপেনে ক্লিক করবেন, অ্যালাউ। আপনি এখানে ওকে দিবেন। এরকম লেখা আসলে এক্সক্লুড ফ্রম ব্যাটারি অপটিমাইজেশন, এখানে ক্যান্সেল দিবেন। তারপর আপনি কনফিগারেশনে যাবেন। কনফিগারেশনে যাওয়ার পরে অ্যাকাউন্ট ইনফরমেশন দ্বিতীয় নাম্বার, এটাতে ক্লিক করবেন। আনরেজিস্টার্ড এখানে শো করতেছে দেখুন, আর নিচে একটা পাসওয়ার্ড দেওয়া আছে আনরেজিস্টার্ড। তাহলে আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড আগে এখানে ক্রিয়েট করব, যার যে কেউ নামে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে ইউজার নেম দিবেন আপনার মতো। এখানে এক্সাম্পল একটা ইউজার নেম দিচ্ছে, আমি ওরকম আমার মতো করে দিচ্ছি ইউজার নেম। এখানে আপনার আমি দিলাম খালেক 1, খালেক 1 দিলাম আমি। পাসওয়ার্ড আমি দিলাম এটা বড় হাতের দিবেন 3টা তারপর হচ্ছে 3টা এ, বড় হাতে 3টা এ, তারপর হচ্ছে যোগযোগ চিহ্ন #789 দিলাম। এটা হচ্ছে পাসওয়ার্ড। আপনি দেখতে পাচ্ছেন, এটা কপি করে রাখতে পারেন। তো আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি নামের সাথে মিলে যে কোনো একটা ফেক ইমেল অ্যাড্রেস হলে হবে kalek1ksa@gmail.com। এটা আমি বানাইনে আমার ইচ্ছা মতো দিয়েছি gmail.com। এখানে এরপরে টিক মার্ক করে দিবেন, এটা তো টিক মার্ক করে দিবেন, এখানেও টিক মার্ক করে দিবেন। এরপর নিচে এসে এখানে kalek1 পাসওয়ার্ড দেখেন, এটা মনে রাখবেন অবশ্যই। এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অথবা আপনি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তো আমি স্ক্রিনশট মেরে রেখে দিচ্ছি। এরপর নিচে এসে আপনি একদম ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড লেখা আছে, এই যে দেখেন এখানেও দেখতে পারবেন। এটা আপনি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন অথবা কপি করে রাখতে পারেন। আমি এখানে কপি করে রেখে দিব। আমি এটা কপি করে নিলাম। এটা আমি হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় আমি রেখে দিতে পারি। আমি হোয়াটসঅ্যাপে রেখে দিচ্ছি, দিলাম। পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসি এখান থেকে। এই যে চোখ যে চিহ্নটা আছে, এটার উপর আপনি ক্লিক করলে এটা পাসওয়ার্ড শো করবে। তাহলে আমি এটাও কপি করে নিলাম। আমি ইউজার নেম পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। এখন এটার কাজ শেষ। আপাতত আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসলাম। আচ্ছা চলুন, এবার আমার ব্রাউজারটা বানাইতে হবে। বানানোর জন্য আপনার আমি এখানে yourfreedom.net your-freedom.net এটা দিবেন। আপনার গুগল গিয়ে অথবা ক্রোম ব্রাউজারে যে কোনো একটা মজিলা ক্রোম যে কোনো ব্রাউজারে এটা লিখবেন, yourfreedom.net গো দিবেন। আমি এটাতে লগ ইন করতেছি, দেখুন। আর পেজটা আপনার ডেস্কটপ মোড করা আছে কিনা দেখেন। আপনার এই যে এখানে খালি আছে,
এই যে এটা খালি আছে, এটার উপর টিক মার্ক করে দিবেন, এরকম টিক মার্ক করে দিবেন। আমি টিক মার্ক করে দিলে এটা ল্যাপটপের মতো দেখাবে। ল্যাপটপের লগ ইন কাজ করলে যে এরকম শো করে, আপনার মোবাইলের ব্রাউজারটা ঠিক ওইরকম শো করবে। এটা করলে আপনার কাজটা করতে সুবিধা হবে। আমি এই জন্য এটা টিক মার্ক করে দিলাম। দেখেন এটার হোম পেজটা, ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডিফারেন্স হয়ে গেছে, এখন ল্যাপটপের মতো করে দেখাচ্ছে পেজটা। আচ্ছা চলুন এবার আমি এখানে অ্যাকাউন্টসে ক্লিক করব। এই যে উপরে অ্যাকাউন্টে ক্লিক করার পরে লগ ইন, এই যে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করব, এখানে ইউজার নেম চাইবে। ইউজার নেম কোনটা দিবেন? ওই যে আপনি অ্যাপসের মধ্যে যেটি ইউজার নেম পাসওয়ার্ড এখন করছেন সেটা এখানে দিতে হবে। আমি ইউজার নেমটা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নিলাম, পেজ দিলাম, প্রসিড উইথ লগ ইন, এটাতে ক্লিক করবেন। পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে এখানে রাখছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এই পাসওয়ার্ডটা এখানে কপি করে পেস্ট দিলে পাসওয়ার্ড চলে আসছে। আর এখানে ক্যাপচাটা আপনাকে দিতে হবে সঠিকভাবে। এখানে আমি দেখতে পাচ্ছি 6 টি হচ্ছে স্মল লেটার, তারপর এ, আর হচ্ছে ক্যাপিটাল লেটার, তারপর হচ্ছে আর স্মল লেটার, তারপর হচ্ছে 2। আমি দেখেন বরাবর এটা ক্যাপচা যেরকম দেখায় সেরকম করে দিছি। তারপর দিবেন প্রসিড উইথ লগ ইন, এটাতে ক্লিক করবেন। দেখেন সাকসেসফুলি লগ ইন দেখাচ্ছে। এখানে সেভ করে রাখতে পারো, আমি সেভ করে রাখতেছি না। এই যে আমি যখন লগ ইন করছি এটা দেখাচ্ছে সাকসেসফুলি লগ আউট। এই যে দেখেন, এই যে লগ ইন খালেক ওয়ান, এটা দেখেন লগ আউট দিলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখন আমি ব্রাউজারটা বাগাই নেই, তাহলে আমি একটা ব্রাউজার বাগানোর জন্য কোথায় যেতে হবে? এই বাম পাশে দেখুন এখানে ক্যাশিন ব্রাউজার, এই ক্যাশিন ব্রাউজার আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ব্রাউজার থেকে একটা ব্রাউজার কোড আপনাকে আমি দিচ্ছি। আমার একটা যে কোনো একটা ব্রাউজার কোড দিচ্ছি আপনার। ফোর GX8UZBUN, এটা কপি করে নিলাম। আমি কপি করে নিয়ে আপনার এখানে আমি ব্রাউজারটা পেস্ট করে দিলাম। চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা 31 দিন চলবে। সেটার যদি বা আপনি দেন এখন থেকে ইউজ ব্রাউজার নাও, এই যে দেখেন এই ইউজ ব্রাউজার না হলে এই পিনটা এখন সাথে সাথে অ্যাক্টিভ করে হয়ে যাবে। এটার 31 দিন আজকে থেকেই চালাতে পারবেন। এই যে দেখেন থার্সডে 30 এপ্রিল, তারপর স্যাটারডে মে 1 মে পর্যন্ত, 1 মে থেকে শুরু হবে। এটার অর্থাৎ ভ্যালিডিটি আপনাকে শো করতেছে। আপনি ইউজ ব্রাউজার নাও দিলে এই ব্রাউজারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই ইউজার পাসওয়ার্ডটা একজন কাস্টমারকে দিয়ে দেবেন। নেক্সট কথা হয় এডিট মাই অ্যাকাউন্ট, লগ ইন করে এই ব্রাউজার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডিট মাই অ্যাকাউন্টে যাবেন। তাহলে আপনার এই সেম পাসওয়ার্ডটা যেটা আছে এখন ইউজ করতেছেন সেটা দিবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এডিট মাই অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এই যে কারেন্ট পাসওয়ার্ড বলতে এখানে যেটা আপনি বর্তমানে ইউজ করতেছেন এটা পাসওয়ার্ডটা দিবেন। নতুন একটা পাসওয়ার্ড আপনার মতো করে দিবেন, এখানে আবার দিবেন। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই পুরাতন যাকে দিয়েছিলেন সে এই ব্রাউজারটা আর ইউজ করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই ইউজার পাসওয়ার্ডটা কোথায় দিয়ে আপনি নেট চালাবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন, এরপর হচ্ছে এই ইউর ফ্রিডম অ্যাপসে যাবেন। এটা হচ্ছে ইউর ফ্রিডম অ্যাপস, এটাতে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতবার এটা আসবে তখন ক্যান্সেল করবেন। ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে আপনি কনফিগারে যাবেন। এই যে
কনফিগারে ক্লিক করার পর আপনি প্রথমে যাবেন জেনারেলে যাওয়ার পরে সেটা উপরে যে চিহ্নটা আছে সেটা অন করে দিবেন। এটা অফ আছে, এটা অন করে দিবেন। তারপর হচ্ছে ব্যাকে চলে আসবেন, অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়াই আছে, এই যে। না থাকলে আপনি কাস্টমার এখানে যে ইউজার পাসওয়ার্ড বাঙায় দিবেন সেটা এখানে দিবে। তো আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি না। আবার ব্যাক চলে আসবেন। তারপরে এখানে সিম্পল একটা সেটিং আছে, কানেকশনে যাবেন। কানেকশনে যাওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সার্ভার এখানে EMS 32 আছে। 32-র জায়গায় এখানে 01 থেকে 36 পর্যন্ত যে কোনো একটা দিতে পারবেন। আমি এখানে 32-র জায়গায় 10 দিচ্ছি। ধরুন আমি এখানে এডিট করে দিচ্ছি, দেখুন এডিট করার জন্য আপনার আমি এখানে 10 না দিয়ে আমি 12 দিলাম। তারপর এখানে নান 2x-এর জায়গায় এখানে নান বা যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি নানে রাখলাম। HTTPS এখানে অবশ্যই DNS করে দিবেন, এই যে DNS, HTTPS এখানে DNS করে দিবেন। DNS করে দেওয়ার পরে আপনার এখানে লাস্ট অপশন, এখানে এরপর আর কিছু করতে হবে না। আপনি এখানে এসে এটাকে চিপে ধরে এদিকে নিয়ে যাবেন, বাম পাশে নিয়ে গেলে এরকম অপশন আসবে, এগুলো অন করে দিবেন। এগুলো অন করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন, এই যে ব্যাক বাটন দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। আবার তারপর এখানে এসে আবার ব্যাক দিবেন, এই যে ব্যাক অপশন, ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখানে স্টার্ট কানেকশন দেওয়ার পরে আপনার এটা কানেক্ট নিয়ে নেবে। কিন্তু অবশ্যই ফ্রেন্ডলি সিমে ডাটা অন রাখতে হবে, আশা করি বুঝতে পারছেন। এটার সম্পূর্ণ ফ্রেন্ডের জন্য কিভাবে ব্রাউজার বানাবেন, অ্যাক্টিভ করবেন, সব কিছুর ডিটেলসটা সেটিংটা শুদ্ধ এখানে দিয়ে আছে। আশা করি বুঝতে পারছেন। আর না জানলে এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, এই ভিডিও লিঙ্কে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। রিসেলার লাগলে, তারপর হচ্ছে ব্রাউজার লাগলে, খুচরা পাইকারির জন্য, বিশেষ করে পাইকারির জন্য নক করবেন। আমরা মাদার হোলসেল মানে একসাথে 500 1000 এরকমই সেল করি, এটার জন্য নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।